আসসালামু আলাইকুম। আজকে আমি বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন পারুল পাকঘরে যাই, কিভাবে রান্নাটি হচ্ছে দেখি। তো এখন আমি পেঁয়াজটা ভালো করে নরম করে নিচ্ছি। নরম হয়ে গেলে এখানে আমি মশলা অ্যাড করে দিব। খুব বেশি মশলা এখানে অ্যাড করব না। দিয়ে দিলাম দারচিনি, এলাচি, 5-6টা লবঙ্গ, 2টা জয়ত্রীর ফুল দিয়ে এটাকে নরম করে নিচ্ছি। তারপর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা 4-5টা তেজপাতা দিয়ে একটু নরম হয়ে গেলে আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচ, 1.5 টেবিল চামচ দিয়ে দিব হলুদ, দিয়ে একটু পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আরেকটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আরেকটু পানি দিয়ে ভালো করে আরেকটু মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে তো এখানে আমি আরেকটু দিয়ে দিব ধনিয়া, 1 চামচ ধনিয়া দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর আমি এখানে মাংসটা ঢেলে দিব। তো উত্তরবঙ্গের আলু ঘাটিটা মাছ দিয়েও হয়। মাছের মাথা, তারপরে মাছ, লেজ সব কিছু দিয়ে রান্না করে একসাথে। তো কাটা হয়ে গেলেও তারা খেতে পারে, যেহেতু যাদের ট্রেডিশনাল ফুড তারা অভ্যস্ত এটা খেয়ে। তো আমাদের একটু সাবধানে খেতে হবে। তো এখন মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এটা ঢেকে দিব। অপেক্ষা করব যতক্ষণ না কষে যায়। তো আমি একদিন আলু ঘাটি মাছ দিয়ে ট্রাই করব। তো আপনারাও এক এক সময় এক এক রকম রান্না করে ট্রাই করবেন। এক এক জেলার রান্না এক এক রকম টেস্ট। তো আলুটা এখন ম্যাশ করে নিচ্ছি। আধা ভাঙা করে ম্যাশ করে নিব, একেবারে কিন্তু গলিয়ে ফেলবো না। তো আধা ভাঙা করে ম্যাশ করে নিলাম। তো এখন একটু মাংসটা দেখি কী অবস্থা। কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। মাংসর খাবারটা যেন গন্ধ না হয়ে যায়। কষ্ট করে রান্না করব, সেই রান্নাটা যেন অসুন্দর না হয়, খেতে যেন ভালো হয়, তাই কেয়ারফুল থাকতে হবে। এখন গরম পানি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিব। যতক্ষণ সেদ্ধ না হয়ে যায় ততক্ষণ আমি অপেক্ষা করব রান্নাটি শেষ করার জন্য। তারপর এখন আমি অপেক্ষার পালা, অপেক্ষা করব। আর যতক্ষণ না হয়ে যায় তো বারবার উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে দিব। প্রতিটা জেলার খাবার আসলেই মজা। তো যখন আপনারাও একটু ট্রাই করবেন, এক এক জেলার খাবার এক এক রকম মজা। সব সময় করবেন, একটু ট্রাই করবেন কোন জেলার খাবারটি কেমন, একটু দেখবেন। তো এখন দিয়ে দিলাম আলু, বিখ্যাত আলু ঘাটির আলু দিয়ে দিলাম বিখ্যাত। তো এখন দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সুন্দর করে মিশিয়ে আমি ঢেকে দিব। তো ঢেকে দিলে ওরা যেভাবে রান্নাটা করে আমি ঠিক সেমভাবে করার ট্রাই করেছি। ঠিক এইভাবেই ওরা রান্নাটা করে বগুড়ার মানুষ। তো আমি ঠিক এইভাবেই রান্নাটি করছি। এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম। তো আর একটু বেশি সময় লাগবে না, আর কিছুক্ষণের মধ্যেই আলু ঘাটিটা হয়ে যাবে। তো প্রায় হয়ে গেছে। তো এখন আমি 1 চামচ জিরা দিয়ে দিব। জিরা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তারপর আরেকটা যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটা বাগার দিয়ে দিব। পেঁয়াজ রসুন দিয়ে আমি একটা বাগার দিয়ে দিব। লাস্টে একটা বাগার দিয়ে দিলে দারুণ লাগবে দেখতে। মনে হচ্ছে যে আমি মগজ দিয়ে গরুর মাংস রান্না করছি। তো এখন আমি বাগারটা দিয়ে দিব। বাগারটা দেওয়ার পরে এটার লুকটা অনেক সুন্দর চলে আসবে। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আমি খেয়ে তারপর ভয়েসটা দিচ্ছি। আসলেই খুব মজা হয়েছে, আপনারা ট্রাই করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।